এই মুহূর্তে সব থেকে বড় খবর, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন মেনকা গম্ভীর। 7 ঘন্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন তিনি। যেমনটা জানা যাচ্ছে যে কিন্তু তিনি আজ 12টা সেখানে কিন্তু তিনি আজ যান 12টা 43 মিনিট নাগাদ, আর সেখানে গিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য যে আগে কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে ইডি নতুন করে সমন করে জারি করেছিল আজ সকালে। আজ দুপুর 12:30টায় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিতে বলেন, সেখানেই কিন্তু নির্ধারিত সময়ে তিনি যান। গতকাল মাঝরাতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা। তার আইনজীবী দাবি করেন যে সমনে লেখা ছিল 12:30 AM আসতে হবে, অর্থাৎ সেখানে গিয়েও ছিলেন তিনি এবং 20 মিনিট পরে সেখান থেকে বেরিয়ে আসেন। গোটা বিষয়টি কেন্দ্রীয়কারী তদন্তকারী সংস্থা ইডির ভুল হয়েছে বলে তারা জানান। যেমনটা জানাচ্ছে যে 7 ঘন্টা জেরার পরেই কিন্তু তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী নিউজ রুম থেকে অনন্যা। অনন্যা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই বিষয়ে এখন এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো সুপর্ণা, যেমনটা আমরা জানতে পারছি যে গত শনিবার রাতে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দপ্তর। তাকে জানানো হয় যে তার নামে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। বিমানবন্দরে তাকে কয়েক ঘন্টা বসিয়ে রাখার পর ইডির তরফে নতুন করে হাজিরার নোটিশ দেওয়া হয় তাকে। সেই নোটিশে 12ই সেপ্টেম্বর রাত 12:30টায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ করা ছিল। সেই সময় মেনকা গম্ভীর হাজিরাও দেন, কিন্তু সেখানে নিরাপত্তা রক্ষীরা ছাড়া অত রাতে ইডির দপ্তরের আর কেউ ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইডির দপ্তর থেকে ফিরে আসেন মেনকা গম্ভীর ও তার আইনজীবী। কিন্তু আজকে তাকে আবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতোই তারা আজকে আবার সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান এবং 7 ঘন্টা জেরার পর কিন্তু অবশেষে 7 ঘন্টা জেরার পর অবশেষে বেরোলেন তিনি সিজিও কমপ্লেক্স থেকে। কিন্তু বেরিয়ে গেলেন মেনকা গম্ভীর। তাকে 7 ঘন্টা জেরা করা হয়েছে এবং তার উত্তরগুলো সব দিল্লির অফিসে পাঠানো হয়েছে বলে সূত্রে খবর অনুসারে জানা গিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট মেনকা গম্ভীরকে কিন্তু নির্দেশ দিয়েছিল যে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে। যখন প্রয়োজন পড়বে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটা কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও ব্যাংকক যাওয়ার পথে মেনকাকে আটকানো হয়েছিল। এই প্রসঙ্গে কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন মেনকা গম্ভীর এবং এই মামলার শুনানি কিন্তু রয়েছে আগামী বৃহস্পতিবার। আর যেমনটা তোমাকে আবারও জানিয়ে রাখি যে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন। এই মাত্র বেরিয়ে গেলেন তিনি এবং তার ধন্যবাদ অনন্যা তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ অনন্যা তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আবারও জানিয়ে রাখি যে মেনকা গম্ভীর কিন্তু 7 ঘন্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান এবং 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্নের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের এবং তাকে ঠিক কি প্রশ্ন করা হয়েছে, কোন বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে অবশ্যই আমরা জানবো এই বিষয়ে কি তথ্য থাকবে, কি জিজ্ঞাসা করা হয়েছে। তবে তার এই তো জিজ্ঞাসাবাদের তিনি যে উত্তর দিয়েছেন সেই উত্তর কিন্তু দিল্লিতে পাঠানো হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এমনটাই কিন্তু সূত্রের খবর। কিন্তু যেমনটা আমরা জানতে পারছি যে গতকাল কিন্তু মাঝরাতে সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল ইডির তরফ থেকে। সেখানে তিনি যান 12:30, সেখানে তিনি পৌঁছন এবং সেখানে গিয়ে 20 মিনিট আগেই পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। 20 মিনিট থেকে সেখান থেকে তিনি আবার বেরিয়ে আসেন। যেমনটা জানাচ্ছে যে গোটা বিষয়টিতে তদন্তকারী সংস্থার ভুল হয়েছে বলে তারা জানান। এই বিষয়ে তারা বলেন যে 12টার কথা লেখা ছিল সেটা ভুল করে রাত্রি 12টা হয়ে গেছে। অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে পরের দিন 12টার কথা বলা হয়েছিল, অর্থাৎ দুপুর 12টার কথা বলা হয়েছিল, কিন্তু সেটি ভুল করে রাত্রি 12টা হয়ে যায়। সেই কারণে তারা ভুল স্বীকার করে নেন। এই ঘটনার কিন্তু রীতিমতো একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছিল যে কেন এরকম ঘটনা ঘটলে, কেন এরকম ভুল হলো। তারপরেই কিন্তু আজ সকালে সিজিও কমপ্লেক্সে যান, সেখানে গিয়ে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, 7 ঘন্টা ধরে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আব্দুল আজিজ। শুনতে পাচ্ছ আমার কথা? এই বিষয় নিয়ে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, গতকাল যখন মেনকা গম্ভীর এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি যখন বেরোন, এয়ারপোর্টেই তাকে আটকানো হয় এবং সেখান থেকে তাকে বলা হয় যে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ রয়েছে এবং
ইডির তরফ থেকে এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং তারপর এয়ারপোর্ট কর্তৃপক্ষ, যেখানে সিআরপিএফ জওয়ানরা, তারা সেখান থেকে ইডিকে তারা সেখান থেকে কন্ট্যাক্ট করে এবং ইডি সেখানে আসে এবং সেখানে গিয়েই কিন্তু মেনকা গম্ভীরকে একটা নোটিশ ধরানো হয় এবং সেই নোটিশে যে সময় উল্লেখ করা ছিল 12:30 AM। এবার সেখান থেকে মেনকা গম্ভীর নিজের বাড়িতে ফিরে আসেন এবং তারপর রাত 12:30 অর্থাৎ যে সময় ইডির সামনে উল্লেখ ছিল 12:30 AM, সেই 12:30 AM এ তিনি নিজের আইনজীবীকে নিয়ে সেখানে পৌঁছন এবং বৃষ্টি ভেজা রাত হওয়া সত্ত্বেও তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে কাউকে দেখতে না পেয়ে তিনি সেখান থেকে ফিরে আসেন। সেখানে মিনিট 20 সময় তিনি ছিলেন এবং তার পরবর্তীতে ইডি নিজের ভুল স্বীকার করেছে এবং ইডি বলছে এটা একটা সিলি মিস্টেক হয়েছে। কিন্তু এই সিলি মিস্টেকটাই কিন্তু এখন মেনকা গম্ভীরের আইনজীবীর কাছে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। তার কারণ তারা যখন আদালতে এর ইডির বিরুদ্ধে যখন তারা সওয়াল করবে তখন কিন্তু তারা এটা বিশেষ করে তুলে ধরবে। তার কারণ এই যে সিলি মিস্টেক ইডির তরফ থেকে হয়েছে, ইডি একটা প্রাইমার এবং ভীষণ প্রিমিয়াম একটা গোয়েন্দা সংস্থা। দেশের যে কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে তার মধ্যে ইডি কিন্তু অন্যতম প্রিমিয়াম একটা গোয়েন্দা সংস্থা। তাদের তরফ থেকে এরকম সিলি মিস্টেক কিন্তু একেবারেই আশা করা যায় না এবং সেই জন্য এটা কিন্তু এখন বলা যায় যে মেনকা গম্ভীরের আইনজীবীর কাছে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াবে আদালতে। এবং আজকে তার পরবর্তীতে মেনকা গম্ভীরকে ইডি একটা চিঠি দেয় এবং সেখানে 12টার সময় আজকে তাকে ডেকে পাঠানো হয়েছিল। 12:40 তিনি সেখানে প্রবেশ করেছেন। মূলত কয়লা পাচার কাণ্ড মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই এখন অব্দি জানা যাচ্ছে। এবং যে দুটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে, অর্থাৎ একটিতে ব্যাংককের ব্যাংক অ্যাকাউন্ট, অন্যটি লন্ডনের ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই দুইটি ব্যাংক অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকার লেনদেন হয়েছে বলে ইডির কাছে সেরকমই খবর। এবং সেই জন্য এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মেনকা গম্ভীরের কি সম্পর্ক রয়েছে সেটা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই জন্য তাকে সমন করা হয়েছে এবং প্রায় 7.5 ঘন্টা সময় তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে আজকে। এবং তারপর সেখান থেকে তিনি বেরিয়ে যান এবং এটা কিন্তু কলকাতা হাইকোর্টে তারা তুলে ধরবে। আজকে কলকাতা হাইকোর্টে তাদের মামলাটি ছিল এবং সেখানে কিন্তু তারা এই বিষয়ে কোনো রকম কিছু উল্লেখ করেননি। অর্থাৎ তারা হয়তো আগামী দিনে ইডি তাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে যখন আদালতে তাদের যে প্রমাণ সেগুলো যখন পেশ করবে তখন কিন্তু এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। ইডির ভূমিকা নিয়ে কিন্তু এই প্রশ্নটা তারা তুলবেন এবং পাশাপাশি মেনকা গম্ভীরের বিরুদ্ধে এই অভিযোগটাও ইডি আনতে পারবে না যে তিনি তলব এড়িয়ে গিয়েছেন। তিনি কিন্তু যে সময় তাকে যেখানে ডাকা হয়েছে তিনি কিন্তু সেখানে গিয়েছেন। সুতরাং এটা কিন্তু একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে একদিকে ইডি সিবিআই লাগাতার ডেকে পাঠাচ্ছে, কখনো জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে এই কয়লা পাচার কাণ্ড মামলায় এখনো যাদেরকে ডেকে পাঠানো হয়েছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার স্ত্রী বা তার শালিকা, তারা প্রত্যেকেই কিন্তু ইডির তলবে হাজিরা দিয়েছেন সঠিক সময়। আগামী দিনে দেখা যাক ইডির এই যে ভূমিকা, এই সিলি মিস্টেক, এটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়। একদমই আজিজ, ধন্যবাদ তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনাদেরকে আবারও জানাবো যে 7 ঘন্টা জেরার পর কিন্তু ইডি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় মেনকা গম্ভীর। আপনাদেরকে আবারও জানাবো যে কয়লা পাচার কাণ্ডের মামলায় কিন্তু তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে এবং তারপরেই কিন্তু তিনি সেখানে যান। দুপুর 12টা, 12:30 নাগাদ তাকে সেখানে যাওয়ার কথা বলা হয়, কিন্তু তিনি 12:40 নাগাদ সেখানে পৌঁছান এবং 7 ঘন্টা জেরার পর কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে যান।